কি হয়েছে? হ্যাঁ নারামুন্ডা। ইয়েস, নমস্কার সবাইকে, অনেকদিন পর একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটাও নতুন আর আমার হেয়ার কাটটাও নতুন। আমাদের আছে হচ্ছে ছুটি, আমরা ঘর ফর পরিষ্কার করছি বিকজ কালকের দিনটা চাইছি না এসব কাজগুলো করতে। ইউজটা আমরা স্যাটারডে সানডে এই কাজগুলোই করি, তো তোমরাও হয়তো করো, পুরো উইকের কাজ করে রাখো। বাট আজকে বেরোনো ওরও আছে, তো এই জন্য দুপুরের মধ্যে সব কাজ ছাড়া হচ্ছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম, চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই জানো। চুলটা কেটে দিয়েছে রিমি বাই দ্য ওয়ে। এই চুলটার পিছনে স্টোরিটা কি বল? সেটা ব্রেক কে বাদ। দেখি তোর টাকটা খারাপ লাগা আছে। এটা ওর জন্যই হয়েছে। ও প্রথম ট্রিমারটা নিয়েছে, ট্রিমারে বিয়ার্ডের হালকা ট্রিম করি সেটার হিসাবে করা ছিল, ও না দেখেই টেনে দিয়েছে। সো জাস্ট পরেই বেরোবো, বাইরে বৃষ্টির ওয়েদার ছিল বলে জাস্ট বাড়িতে ভাবলাম লাঞ্চটা করে নিই। অ্যাকচুয়ালি আমার প্ল্যানিং এখন এরকম চলছে, হয়তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি বলছি হয়তো আমি স্টেজে ফিরতে পারি, তার জন্য তো আর একদিনে ফেরা যায় না, ইটস আ লং টাইম। যেহেতু লং টাইমে গ্যাপ হয়েছে, লং টাইম লাগবেও প্রিপেয়ার করতে। তো এখন আমার প্ল্যান হচ্ছে একটু বডির ভলিউমটা বাড়ানো, ওয়েটটা বাড়ানো, অ্যান্ড দেন তারপরে কাট করা। দিস ইজ মাই প্ল্যান রাইট নাও। এখন জানি না এটা আদৌ ঠিক হবে কিনা, বাট হ্যাঁ, এখন এর লাঞ্চ ওরকম কিছু নেই, এটা আমার সেকেন্ড মিল চলছে। অ্যান্ড রিমি আমাকে স্পেশালি এটা দিয়েছে, এটার মধ্যে সবজি আছে, সাথে একটুখানি মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা, আমি খেতে ভালোবাসি তাই। বাদ বাকি চিকেন আর রাইস, এটাই হচ্ছে ইয়ে। আর এই কাঁকরোল আমি ভালোবাসি তাই জন্য কাঁকরোলও দিয়েছে। বেসিক জিনিস হচ্ছে চিকেন খাও আর রাইস খাও, দিস ইজ মাই সেকেন্ড মিল। তো রিমি খাচ্ছে হচ্ছে ইলিশ মাছের, কী বলে এটাকে ভাই, তুই কী খাচ্ছিস? সর্ষে ইলিশ। সর্ষে, আমার সামনে বসেই সর্ষে ইলিশ খাচ্ছে, তার সাথে এই সবজির যেটা বানিয়েছে মা মাছের মাথা দিয়ে। দিস ইজ আ লাঞ্চ ফর রিমি। এখন এর মেন টার্গেট হচ্ছে যেটা ডেলির যে ক্যালোরি থাকে বা যেটাই তোমরা বলো, যেভাবেই বলো যে ফুডের আমার ইনটেকটা আছে, ওটা খাওয়ার পরে আমি যেটা খেতে পারবো খাবো, আর যদি না খেতে পারি না খাবো, বাট মিল স্কিপ করা যাবে। দিস ইজ আওয়ার টার্গেট। সো ঘড়ি কাটায় বাজে এখন 3:28, 3:30, আর আমরা বেরোচ্ছি, অলমোস্ট রেডি হয়ে গেছি। বেরোচ্ছি কোথায় বেরিয়েছি, যাচ্ছি ওই বাড়িতে, মানে রিমিদের বাড়িতে। আর কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। চুলটা কেটে অনেকেই বলছে খারাপ লেগেছে, অনেকেই বলছে ভালো লেগেছে, কিন্তু আমার চুলটা কেটে খুব আরাম লেগেছে। তো আমার চুলটা কাটার পিছনে 2-3টে রিজন আছে। প্রথম রিজন হচ্ছে ওয়ার্কআউট করতে গেলে, মানে কিছুদিন ধরেই আমি ব্লগ করতে পারছিলাম না, সেটা একটা বড় প্রবলেম ছিল। হচ্ছে জ্বর আসছিলো আমার, বারবার ঠান্ডা লাগছিলো, সেটার পিছনে আমি ভাবলাম যে কেন হচ্ছে, ঘরে টিফিন বানাই, ওয়ার্কআউট করতে যাই, প্রচণ্ড পরিমাণে ঘামি আমি, প্রচণ্ড পরিমাণে সোয়েট হই। তো সেই হিসাবে আমার মাথার ঘামগুলো বিশাল হচ্ছে, আর সেইগুলোকে পুষতে পারছি না, ক্লিন করতে পারছি না, মেনটেন্যান্সের টাইম হচ্ছে না, হোয়াট এভার। সো সেটা প্রথম একটা রিজন ছিল যে চুলটা কেটে দিই। কারণ আমি এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ওয়ার্কআউটে কোনোরকমভাবে যদি কোনো কিছু ইন্টারফেয়ার হয়, সেগুলোকে জাস্ট এরমভাবে কাট আউট করে দাও। তো তার মধ্যে চুলটাও ছিল, তো চুলটাকে কাট আউট করে দিয়েছি। এটা কেটেছে রিমি, খুবই ভালো কেটেছে, আই ফিল সো গুড। অ্যান্ড হেলমেট পরলেও আমার এখন ঢিলা লাগবে না। যাই হোক, তোমরা কমেন্টে বলো আমাকে কেমন লাগছে। যাই হোক, আর সেকেন্ড এখন কাজ হচ্ছে যে গ্লাভস থেকে রোদে দিয়েছিলাম, এইটাকে ক্লিন করেছি শ্যাম্পু দিয়ে, এখন হেলমেটে লাগাতে হবে। অ্যাকচুয়ালি কি আর বাড়িতে একটা প্রবলেম হচ্ছে, এই যে কোনাগুলোতে দেখতে পারো, এগুলো হচ্ছে যে ময়েশ্চারের জন্য হয়েছে, প্রচণ্ড পরিমাণে ড্যাম পড়েছে। ড্যাম পড়ে পড়ে আমাদের পিছনে ওয়ার্ড্রপটাও ঘরে নেই, যেটা ডাইনিংয়ে পাঠিয়ে দিয়েছি। ঘরেও কয়েকটা প্রবলেম হচ্ছে, তোমার সাথে শেয়ার করতেই পারি, আমি তোমাদের দেখাচ্ছি কী হয়েছে। একটু মেসআপ হয়ে রয়েছে, বাট ইট ইজ ওকে, তোমাদেরকে জাস্ট শেয়ার করছি। যদি তোমাদের কাছে কোনো রকমভাবে আইডিয়া থাকে যে এগুলোকে কীভাবে ঠিক করতে পারবো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো ওয়ার্ড্রপের মধ্যে কী হয়েছে, সাইডগুলো যদি দেখো ভালো করে, ওয়ার্ড্রপটা যদিও পুরো খালি, এই যে পুরো হোয়াইট 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 এরকম হয়ে গেছে। সো এগুলো আমি তো ভাবছি এগুলো ইভেন বাইরের দিকেও ছড়াচ্ছে। যাই হোক, সো এটার জন্য এই ওয়ার্ড্রপটাকে পুরো খালি করা হয়েছে। শুধু ওয়ার্ড্রপেই না, আমার হেলমেটটাতেও হয়ে গেছিলো। এতভাবে হেলমেটটাকে ক্লিন করি, তোমাদেরকে ভিডিওতেও দেখাই যে হেলমেটের মধ্যে ক্লিন করে রাখতে পারো, তারপরেও এর মধ্যে ফাঙ্গাস হয়ে গেছিলো। রিমির হেলমেটটাতে খুব বাজে অবস্থা ছিল, ওটা জাস্ট এই ক্লিন করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে একবার আবার ইন্টারকমটা লাগালাম। আমারটাতে বেশি প্রবলেম হয়নি, আমার এই জায়গাটাতে একটা প্রবলেম হয়েছিল, আর এই দুটো প্যাডে, চিন প্যাডগুলোতে। তো এইগুলোকে ধুয়েছি, এখন এটা লাগাতে হবে। হ্যাঁ, চল তাড়াতাড়ি লাগাবো, তারপরে বেরোবো। তো যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে না যে এই ওয়ার্ড্রপের বা এরকম যদি কিছু হয়, ফাঙ্গাস টাইপের কিছুগুলো কী করে ক্লিন করা যায়, আমার কাছে স্প্রেও আছে, অনলাইনে কিনেছিলাম,
ওগুলো ফার্নিচারে দেওয়ারই, বাট ওগুলো কোনো কাজে দেয়নি। তা এইটা ছাড়া যদি অন্য কোনো আইডিয়া থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্টে, তাহলে আমি ওটা ট্রাই করে দেখব। কেউ বলছে অ্যালকোহল 30% কিছু পাওয়া যায় ওরকম জলে মিশিয়ে দিতে, সেটা ঠিক হবে তো বুঝতে পারছি না কি করবো। অ্যান্ড পুরী ট্রিপের সময় দেখেছিল হয়তো, এটা আমার ভেঙে চৌচির হয়ে গেছে এখান থেকে। সো আমি ভাবছি এটা নিয়ে চলে যাবো কিনা, কারণ এই আঠাটা হালকা হয়ে এসছে মোটামুটি, হয়তো চলে যাবে। তো এটাই লাগিয়ে যাই, পরে এসে খুলে দেবো এটাকে। আর এটা কিনতে হবে, অর্ডার করতে হবে এটাকে। তো এটা অবস্থা খুবই খারাপ। আরেকটা জেনারেল ইনফরমেশন তোমাদের সাথে, যেই হেলমেটে ইন্টারকম লাগানো যায় সেরকম রেজিস্টার হেলমেট আছে আজকের ডেটে পাওয়া যায়, সেগুলোতে ইনস্টল করা খুব ইজি, খুব ইজি। আর যেগুলো নয় সেগুলোতে ইনস্টল করা খুবই কষ্টকর ব্যাপার একটা। যেমন রিমির যে হেলমেটটা কিনেছিলাম তখন সেই হিসাবে কিনিনি, এরকম হেলমেট আমার কাছেও একটা, যেটা সিটি রাইড করি। তো এটাতে ইন্টারকম অ্যাকচুয়ালি লাগানো যায় না, অফিসিয়ালি লাগানো যায় না, বাট এটাতে লাগাতে গিয়ে দোকানের লোক লাগিয়ে দিয়েছিল, তো সেও নিয়েছিল টাইম অনেক। তাই আমি ভাবছিলাম এত টাইম কেন নিচ্ছে, এতক্ষণ লাগে, বাট আজকে বুঝেছি ভাই বিশাল টাইম লাগে। তা আমার কোমর ব্যথা হয়ে গেছে এর ইন্টারকমটা রিইনস্টল করতে। পুরোটা খুলেছিলাম যেহেতু ধুতে হয়েছে, আমারটাতে তো খুলতে লাগেনি, বাট আমার মনে হলো না অতটা টাইম লাগবে আমার। একদিকে লাগানো হয়েও গেছে, আরেক দিকের বাকি। আমার টাকের উপরে তোর ফোকাস, সবার আমার টাকের উপরেই ফোকাস। অ্যাকচুয়ালি আমাকে ছোট চুলে কেউ দেখেনি, অনেক বছর হয়ে গেছে, সেই হিসাবে হয়তো আমার টাকলু মাথা নিয়ে সবার একটা আলাদা অবসেশন জেগে গেছে। তো এখন আমি আগের ক্লিপটাকে খোলার চেষ্টা চলছে। আগের ক্লিপটা গেছে, এটা ভেঙে গেছে, ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই কোনো। কি বল, ভাঙা জিনিসটাকে নিয়ে যাবো তো আবার ভালো জিনিসটা খারাপ হয়ে যাবে। এর দিয়ে ভালো কি এটা আছে, এটা জাস্ট হেলমেটের মধ্যে আমার লাগানোর জন্য, বাট ইজ বেটার দ্যান দিস। এটা উঠে উঠে আসছে। ক্লিপ আবার কিনে নিবি না, অসুবিধা হ্যাঁ ওটাই, ক্লিপ কিনে নেওয়া যাবে। थोड़ा सा चिपका गया, পুরো ভেঙে গেছে, ভেঙে আধা ভিতরে ঢুকে রয়েছে। বাবা এটা এরকম ছিল ব্যাপারটা, এরকম ক্লিপ, এই ক্লিপটা নাকি দুটো হয়ে গেছে। এতে 3M এর অ্যাকচুয়াল যেগুলো আছে ওগুলো বেশি ভালো। প্লেন জায়গাতে লাগবে। जगह में चिपका दिए। অলরেডি আমরা বেরিয়ে গেছি, আমি পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়ে আছি। তুই কি জানিস এই রাস্তাটা দিয়ে সব তারকেশ্বরে জল ঢালতে যায়? আমি এটাই জানি যে সবাই তো হেলমেট ছাড়াই যাচ্ছে, আমার হেলমেট পরতে হবে। একটা পরে নে, আমি না পরলেও চলবে, রাইডারের পরতে হবে, মানে ড্রাইভারের। এখানে নিয়মটা একটু আলাদা, বাট এটা প্রথম গেলাম যেখান দিয়ে সবাই তারকেশ্বরের রাস্তা, এই জন্য তুই এখান দিয়ে সকালবেলা নিয়ে আসলি না। হ্যাঁ এইখানেই 12 চেপে দাঁড়া, চেপে দাঁড়া। দেখ এখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। We have reached, এই যে এখানে ভেতরে পার্কিং আছে, পার্কিং এ ঢুকিয়ে দেব। লটস অফ ওয়েট, দেখি একটু পুরো কলসি রয়েছে তোর কাছে। প্রচুর ওয়েট নিয়ে যাচ্ছে। চল যাই। চল ভাই। সবার প্রথম আমি এসে নিয়েছি এটা পেন স্ট্যান্ড, 50 টাকা। 99 100 টাকা। কোনটা ভালো?
আরে এটা বাড়ির পাপার এখানে ফাইনালি অল শপিং ডান। ঘরের শপিং আছে, ঘরের কিছু জিনিসপত্র নিয়েছি, লাইনে রয়েছি। ঘড়ি কাটায় বাজে 9:13, এখন ওর অবস্থা দেখ ভাই। কি করেছিস তুই? পুজোর শপিং করতে লোকে পুজোর জামা কাপড় কিনতে বেরোয়, তুই কি কিনেছিস? এখানে ডাব্বা এর মগ নিয়েছে কোথায়? মগ এর ভিতরে, হেলমেটের ভিতর মগ। হেলমেটের মধ্যে এমন জায়গা হচ্ছে না আমার। সেরা ভাই সেরা। চলো ভাই চলো। হ্যাঁ আমারও পেয়েছে, চল। তো আমরা তরুণনগর ফিরে চলে এসেছি আর নাও উই আর হ্যাভিং কাবাবস। চলে এসেছি খাবার। বাড়ির পাশেই দোকানটা, খুব সুন্দর দোকান। আর আমরা বাইরে খেলে এটা দিয়েই খাই। এ ভাই বেচারি খিদে পেয়ে গেছে, খুব কাজ করেছে আজ, অনেক কাজ করেছে। আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে এসছে। খাবারের দোকান দিয়ে ডাইরেক্ট আসলাম বাড়ি, হলাম ফ্রেশ। রাস্তায় পড়ছে বৃষ্টি, প্রতীক এসেছিলো বেচারা ভিজে ভিজে এসে, কাবাব টাবাবকে আর ভিডিও করার মতো সময় হয়নি। বৃষ্টির মধ্যে কী আর ভিডিও অন করবো, ফোন ভিজে যাচ্ছে। যাই হোক, সো রাত্রে মেনু হচ্ছে পনির, 1 কেজি পনির আমি বানিয়েছি মাকে দিয়ে, যতটা পারবো আমি কাভার আপ করার চেষ্টা করবো, সাথে রুটি প্লেন। সো আমার এই প্ল্যানটা তোমরা শুনে নিয়েছো অবশ্যই, একটু সাপোর্ট করার চেষ্টা করো, কারণ ফিজিক্যালি যতটা সাপোর্ট দরকার তার থেকে বেশি দরকার মেন্টালি সাপোর্ট। তার জন্য রিমি আছে, থ্যাঙ্কস টু ইউ রিমি। বাট তোমাদের সাপোর্টটা খুব দরকার, দ্যাটস ওয়াই কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে একটা নর্মাল শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও বানিয়েছি, কারণ অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, কন্টিনিউশনটা চেঞ্জ হয়ে গেছে, মানে হচ্ছে না, সময়ও পাচ্ছি না। কারণ কিছু হয় না যে তুমি যদি মেন্টালি কিছু হঠাৎ করে ভাবো যে এটা করবে, আর ওটার মধ্যে খুব ফুল ফোকাস করো, তো অন্যান্য জিনিসগুলো তোমার মাথা দিয়ে বেরিয়ে যায়। সেরকম একটা স্টেজে চলে গেছিলাম। বাট হ্যাঁ, আমি আস্তে আস্তে জিনিসগুলোকে সব সর্টেড আউট করছি, সব কিছু রুটিন আনার চেষ্টা করছি। তো হোপসো প্রত্যেক দিনই আমি কিছু কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। পারলে আমাকে একটু সাপোর্ট করো, অ্যান্ড আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি, তো করে দাও। 1K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষায় দেখো। গুড নাইট। থালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি, খেয়ে এইবার নিচে।